अवकथामृतं सत्प्रसीव्यं अविवेदितं कर्मशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं विकृतं प्रिये भुविदा जना। पूजनीय महाराज जी के আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমাদের শ্রদ্ধেয় বিবেক বাবু আছেন, তাকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা। আপনারা যারা ভক্তরা উপস্থিত হয়েছেন আপনাদেরও সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাই। আমি কথামৃতে দীর্ঘ কিছু করব না, অল্প একটু বলে আমি মহারাজকে বলেছি অল্পক্ষণ একটু ভগবত প্রসঙ্গ করব, মানে নিজেরই একটুখানি ঠাকুরের নাম করা হবে, সেই জন্যই কথামৃতের একটি অংশ। এটি 1885 খ্রিস্টাব্দের 22শে ফেব্রুয়ারি ঘটনা। সেদিনটা ঠাকুরের শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব। 1885 12ই ফেব্রুয়ারি, বুঝতেই পারছেন এর পরের বছরের জন্ম মহোৎসবের সময় ঠাকুর কিন্তু আর দক্ষিণেশ্বরে ছিলেন না। ততদিন তিনি গলার অসুখে আক্রান্ত হয়েছেন এবং কাশীপুর গানবাটিতে চলে গিয়েছেন। সেখানে যদিও ভক্তরা সংক্ষেপে সেখানেও আয়োজন করেছিলেন। তো দক্ষিণেশ্বরে এটি ঠাকুরের শেষ জন্ম মহোৎসব। ভক্তদের দ্বারা মানে ঠাকুরের স্থূললীলায় ঠাকুরের শরীর থাকা অবস্থাতে এটি শেষ জন্ম মহোৎসব যেটি ঠাকুর করেছিলেন। সেটি উৎসব করছেন এবং সেখানে অনেক ভক্তরা এসছেন। নরেন মানে আমাদের স্বামীজি মহারাজ আছেন, রাখাল অর্থাৎ রাখাল মহারাজ, রাজা মহারাজ, ব্রহ্মানন্দজি মহারাজ আছেন, বাবুরাম মহারাজ আছেন, আরো অনেকে আছেন ঠাকুরের ভক্ত। গিরিশ ঘোষ আছেন, মাস্টারমশাই তো আছেনই, তারপর রামলাল আছেন ঠাকুরের ভাবুসপুত্র, রাম দত্ত যিনি তখনকার দিনে ডাক্তার ছিলেন তিনিও আছেন, এরা সবাই আছেন। তো এরা আছেন, অনেক লোক এসেছেন। সকাল থেকে কীর্তন হচ্ছে, নানান ভক্ত প্রসঙ্গ ভাগবত প্রসঙ্গ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি চলছে। ঠাকুরও নানান কখনো মজা করছেন, কখনো খুব গভীর কথা বলছেন। বলতে বলতে এক জায়গায় এসছে যে নরেন্দ্র মানে নরেনের সঙ্গে ঠাকুরের কথা। নরেনের সঙ্গে ঠাকুরের তো বিচিত্র কথাবার্তা ছিল, নরেনের সঙ্গেও অদ্ভুত অদ্ভুত প্রসঙ্গ হতো। নরেনও সেই রকম যা পারতেন বলে দিতেন ঠাকুরকে, কিছু অত ভাবনা চিন্তা থাকতো না, ঠিক বলা হলো কি ভুল বলা হলো, ঠাকুর কিছু ভাববেন কি ভাববেন না। তা নরেন ঠাকুরকে বলছেন যে গিরিশ ঘোষের সঙ্গে আলাপ হলো, খুব বড়লোক। বড়লোক মানে হচ্ছে মানে তখনকার দিনে বড়লোক মানে টাকা পয়সা বড়লোক বলা হতো না। তখন বড়লোক মানে যার খুব বিদ্যা বুদ্ধি আছে, যাকে সবাই মানে। তখনকার বাংলায় বড়লোক শব্দের মানে ছিল এই। এখন এটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, এটা তো অনেকদিন আগেই কথা, 1882 ভাষা চেঞ্জ হয়েছে, কিছু কিছু শব্দের অর্থ তাৎপর্য পাল্টে যায়, ভাষায় একটা নিয়ম আছে। তো তখন এই বড়লোক শব্দটার এই একটা মানে ছিল, ধনীটাও বোঝাতো কিন্তু এটিও বোঝাতো। তো বলছেন যে খুব বড় লোক। মাস্টারের দিকে তাকিয়ে অনেক বলছে আপনার কথা বলছিল, অর্থাৎ মাস্টার মশাইয়ের কথা বলছিল। মানে মাস্টারের দিকে তাকিয়ে বলছেন আপনার কথা হচ্ছিল, মানে ঠাকুরের কথা, ঠাকুরের সম্পর্কে গিরিশ ঘোষের সঙ্গে নরেন্দ্রনাথের কথা হচ্ছিল, আলোচনা হচ্ছিল ঠাকুরকে নিয়ে কিছু, সেটা নরেন্দ্রনাথ বলছেন। ঠাকুরের তো নানান রকম জিজ্ঞাসা, কিউরিসিটি, নানান রকম প্রশ্ন। ঠাকুর সকালে জিজ্ঞেসেছেন আজকে কি কথা? নরেন্দ্র বলছে এই আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথা হচ্ছিল। ঠাকুর তো পড়াশোনা করেননি, বলছেন আপনি লেখাপড়া জানেন না, আমরা সব পণ্ডিত, এইসব কথাই হচ্ছিল। ঠাকুর সবাই হাসছে, হাসছে, ঠাকুরও নিশ্চয়ই মজা পেয়েছেন।
মণি তখন মণি মল্লিক তিনি ছিলেন, তখন ঠাকুরকে তিনি বলছেন আপনি না পড়ে পণ্ডিত, আপনি পণ্ডিত পদে কিন্তু না পড়ে পণ্ডিত। তখন ঠাকুর অন্যদের দিকে তাকিয়ে নরেন্দ্রনাথের দিকে তাকিয়ে বলছেন, সত্য বলছি, আমি বেদান্ত আদি শাস্ত্র পড়ি নাই বলে একটু দুঃখ হয় না। আমি জানি বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আবার গীতার সার কি? গীতা 10 বার বললে যা হয়, গীতা 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 করতে করতে ত্যাগী হয়ে যায়। বলছেন সেই ত্যাগী। শাস্ত্রের সার গুরুমুখে জেনে নিতে হয়, তারপর সাধন ভজন। বলে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে। উদাহরণটা কি? একজন চিঠি লিখেছিল, চিঠিখানি পড়া হয় না, হারিয়ে গেল। তখন সকলে মিলে খুঁজতে লাগলো। যখন চিঠিখানি পাওয়া গেল, পড়ে দেখলে 5 সের সন্দেশ পাঠাবে আর 1খানা কাপড় পাঠাবে। তখন চিঠিটা ফেলে দিলে, আর 5 সের সন্দেশ আর 1খানা কাপড়ের জোগাড় করতে লাগলো। তেমনি শাস্ত্রের সার জেনে নিয়ে আর বই পড়বার কি দরকার? এখন সাধন ভজন, এটা হচ্ছে একটি মূল কথা। ঠাকুর এখানে খুব একটা মজা হচ্ছিল, সে মজা হতে হতে ঠাকুর একটি খুব গুরুতর প্রসঙ্গ বললেন। সেটি এই যে শাস্ত্রের মূল কথা কি। উনি একটুও কিন্তু কোনো আক্ষেপ নেই, বলছেন আমার কোনো দুঃখ নেই যে আমি বেদান্ত পড়িনি। পণ্ডিতরা বেদান্ত পড়েছেন, কত কিছু মুখস্থ করেছেন, শ্লোক বলে দেবেন একটার পর একটা। ঠাকুর বলছেন আমার ওসব কোনো দুশ্চিন্তা নেই, আমার দুঃখ নেই, আক্ষেপ নেই যে আমি বেদান্ত পড়িনি বা গীতা মুখস্থ নেই, শ্লোক মুখস্থ নেই, আমার এরকম কোনো আক্ষেপ নেই। বলছেন আমি কিন্তু এইসব দিকে একেবারে খুব নিশ্চিন্ত। আমি শাস্ত্রের মূল কথা যেটি, সেটি কিন্তু আমি জেনে নিয়েছি, সুতরাং আমার এই দিক থেকে আর কোনো আক্ষেপ নেই। এটি হচ্ছে ঠাকুরের বক্তব্য। বলে বলছেন যে শাস্ত্রের যে সার, সেটিকে আমি জেনে নিয়েছি, ঠাকুর জেনে নিয়েছি। সেটা কি? বলছেন শাস্ত্রের সার এটি গুরু মুখে জেনে নিতে হয়। গুরু যিনি, তিনি শাস্ত্রের মূল কথাটা বলে দেন, তারপরে কি করতে হবে? সাধন ভজন। এবার গল্পটা বলছেন। গল্পটা কি? যে একজন একটা চিঠি লিখেছিল আরেকজন, যার কাছে চিঠিটা পৌঁছলো সে কিছুক্ষণ পরে চিঠিটা হারিয়ে ফেলেছে। এবার চিঠিটা হারিয়ে ফেলে তো মুশকিল, চিঠিতে কি লেখা আছে সেটা পড়া হয়নি, চিঠিতে যে কি লেখা আছে সেটা পড়া নেই, সুতরাং তো চিঠিটাকে খুঁজে পাওয়া দরকার। তখন সবাই মিলে চিঠিটা খুঁজতে শুরু করলো, তখন চিঠিটা পাওয়া গেল। চিঠিটা যখন পাওয়া গেল, তখন দেখা গেল যে চিঠিতে লেখা আছে যে 5 সের সন্দেশ পাঠাবে আর 1টা কাপড় পাঠাবে। এটাই হচ্ছে চিঠির মূল বক্তব্য। ব্যাস, এটা জেনে নেওয়া গেল। 5 সের সন্দেশ আর কাপড় আয়োজন সব জোগাড় করা হলো, জোগাড় করে সেটা পাঠিয়ে দেওয়া হলো। তারপর কি আছে? চিঠিটা দরকার আছে? আর তো দরকার নেই, চিঠির মূল খবরটা জানা হয়ে গেছে। ঠাকুর বলছেন শাস্ত্রের ব্যাপারটাও কি সেই রকম। শাস্ত্র আছে নিশ্চয়ই, শাস্ত্র কখনো অস্বীকার করতেন। ঠাকুর কিন্তু শাস্ত্রকে অস্বীকার করেনি, কিন্তু ঠাকুর বলছেন শাস্ত্রের সারটি জেনে নিতে হয়। শাস্ত্র মানে কি তাহলে? শাস্ত্র মানে হচ্ছে যা আমাদেরকে শাসনের মাধ্যমে ত্রাণ করে বা মুক্তি দেয়। শাসনের মাধ্যমে মানে জীবন পথে চলার পথটি বলে দেওয়ার মাধ্যমে। আপনারা এখানে বাবা মা অনেকে বসে আছেন, বড়রা বসে আছেন, কয়েকটা ছোট বসে আছেন। আপনারা ছেলে মেয়েদের কি করেন? বা আপনারা যখন ছোট ছিলেন, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবা মারা কি করেছিল? আমাদেরকে শাসন করেছিল। কেন করেছিল শাসন? শাসন করেছিল মানে, কিন্তু শাসন ভাবতে আমরা সবসময় এখন একটু নেগেটিভ ভাবি বোধ হয়, কিন্তু শাসন শব্দটা মোবাইলটা যেতে বলা যেতে পারে। যেটা বলছিলাম যে শাসন শব্দটা এখনকার দিনে নেতিবাচক ভাবে ব্যবহার করা, এটা কিন্তু নেতিবাচক কিছু নেই। শাসন শব্দটা মূল বক্তব্য হচ্ছে এমন কিছু নিয়ম, এমন কিছু নীতি বলে দেওয়া
এবং সেটা অনুসরণ করতে জোর করা, বাধ্য করা, যাতে কিনা কয়েকটা নিয়ম বলে দিতে হবে, কয়েকটা নীতি বলে দিতে হবে, যাতে কিনা মানুষ সেইগুলো শুনে নিজেদের যে জীবন সেটাকে ঠিক ভাবে চালাতে পারে। সেই জন্য সেটাই কিন্তু শাসন। এই যে দেখেন আমরা বলি না গভর্নমেন্ট, আপনার এদিকে বলা হয় সরকার, কিন্তু গভর্নমেন্ট যেটা তৈরি করে সেটা কি ইংরেজিতে বলে গভর্নেন্স, সেটা হচ্ছে একটা শাসন তন্ত্র। আর গভর্নমেন্ট হচ্ছে শাসন যন্ত্র। শাসন মানে কি সে সবসময় চাবুক মারবে, ধমকাবে, তা কিন্তু নয়। সে বলে দেবে এই নিয়মগুলো আছে, এই নীতিগুলো আছে, এগুলো তুমি অনুসরণ করো, এটা অনুসরণ করো না। এই যে নিয়ম নীতি এগুলো বলে দেয়। আপনারাও বাড়িতে বলে দেন আপনাদের ছোটদের, স্কুলে টিচাররা বলে দেন ছাত্রছাত্রীদের, চিরকাল আমাদের যারা বড়রা ছিলেন তারাও আমাদের বলে দিয়েছেন। এই নিয়ম নীতিগুলো বলে দেওয়া হয় এবং এই নিয়ম নীতিগুলো একসঙ্গে হচ্ছে শাসন। এইটা যদি আমরা সবাই শুনি এবং মানি তাহলে কি হবে বলা হচ্ছে, তাহলে একটা ত্রাণ হবে। ত্রাণ মানে মুক্তি। কিসের থেকে মুক্তি হবে? অন্যায়ের থেকে মুক্তি হয়। বাস্তব জগতে দেখুন, কেউ যদি শাসন না মানে তাহলে কি হবে? সবাই তো সবার ইচ্ছা মতন চলতে থাকবে, তাই না? মানে এই সবাই যদি তোমরা এই সামনে আশ্রমের সামনে রাস্তাটা রয়েছে, এবার কারোর মনে হলো যে না এখানে রাস্তাটা দেখা উচিত না, রাস্তাটা দিক ঘুরে, সে রাস্তাটা খুঁড়ে দিল। কি না হয়তো এবার থেকে ওখানে একটা তার নিয়ে যাবে, পাইপ দিয়ে যাবে, খুঁড়ে দিল। এটা তো করা উচিত নয়। এবার আরেকজন খুললো, তাহলে রাস্তাটাই থাকলো না, অবশ্যই রাস্তাটা কিন্তু মানুষেরই জন্য। তার মানে শাসন, এই যে ন্যায় নীতি নিয়ম নিয়ে যে শাসন, সেটা যদি আমরা মানি তাহলে কি হয়? তাহলে আমাদের যে কোনো রকম অন্যায়, অসুবিধা, সমস্যা, ঝামেলা তার থেকে মুক্তি হবে। সংসারেও তাই, সংসারেও দেখবেন না, একটি ছেলে বা একটি মেয়ে যদি পড়াশোনা না করে তাহলে ফেল করবে, বাবা মার কথা না শুনলে বিপথে যাবে, ছোটবেলায় মদ খাবে, নেশা করবে, চুরি করবে, বাবা মা কখনো সেটা চান না। তাই বাবা মা শাসন করেন যাতে এই অন্যায়গুলো থেকে তার মুক্তি হয়। তাই শাসন করার মাধ্যমে যা আমাদের মুক্তির পথ বলে দেয় তাই শাস্ত্র। আমাদের পারিবারিক জীবনেও সেজন্য একটা শাস্ত্র রয়েছে, আমাদের এই সমাজ জীবনে গ্রামে একটা শাস্ত্র রয়েছে, সরকার একটা দেশ একটা শাস্ত্র মানে যেটাকে সংবিধান বলে, সেটাও কিন্তু একটা শাস্ত্র। সেই অর্থে দেশ, প্রত্যেকটা দেশ মানছে, আইন আছে, কানুন আছে, বিভিন্ন রকমের আইন, এগুলো কিন্তু সব শাস্ত্র, এক একটা শাস্ত্র। আধ্যাত্মিক ক্ষেত্রেও ঠিক এরকম শাস্ত্র রয়েছে। সেটা কি করে? সেটা মানুষকে এই যে জীবন, সংসার জীবনের নিত্য যে আমাদের দুঃখ, হতাশা, নানান রকম যন্ত্রণা, তার মধ্যেও কি করে চলে আমরা আনন্দে থাকতে পারবো সে কথাটা বলে, সেটা সবসময় বেঁচে থাকে। দেখুন, সংসারে আপনারা আছেন, আমরাও ঠাকুরের সংসারে আছি। এবার সংসারে থাকতে গিয়ে কষ্ট হবে না, দুঃখ হবে না, কি কোনো হবে বলুন? তাই না? শরীর খারাপ হবে, মন খারাপ হবে, আজকে ভালো বললো, একটু আনন্দ হলো, কালকেই আবার সে লোকটা গালাগালি দিল, ও কষ্ট লাগলো, তাই না? তারপর সবচেয়ে মজা হচ্ছে যে সবচেয়ে মনে হবে দেখবেন যে সমস্ত দুঃখ আমারই কেন, ভগবান আমারই উপর থেকে কেন সব দুঃখ চাপিয়ে দিলে। এর মনে হবে যে সব ভগবান সব দুঃখটা আমাকেই দিয়ে দিলেন। সেরকম দিচ্ছেন কেন? সব দুঃখটা কেন আমার উপরে চাপিয়ে দিলেন? আমি ভাবি সবসময় যে সব দুঃখটা আমার, শরীরের যা অসুখ সবটাই আমার। এই যখন আমি এরকম ভাবছি তখন আসলে সংসার করতে গেলে যা যা আমার পাওনা, আমি সেই সব কটা পাওনা নিতে চাইছি না, এটা ভুল। সংসার মানে দুটো শব্দ, ঠাকুর বলেছেন সংসার মানেই দুটো শব্দ, একটা সং আর একটা সা।
সং মানে হচ্ছে সেজে গুজে থাকা, যেটা রেগুলার করা সম্ভব না। বলুন না, সবসময় সম্ভব কি? ওটা সঙ্গই। আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, গ্রামে তো আপনাদের এখানে নিশ্চয়ই বহু রুগীরা আসে না বিভিন্ন সংসেজে বা বিভিন্ন যাত্রায় যে সংসারে। যাত্রায় যে লোকটা সংসার সারা জীবন সেজে থাকতে পারবে? থাকতে পারবে না। সেও জানে যাত্রাটার পরে ঠিক আছে, যতক্ষণ সে যাত্রা করছে ততক্ষণ সে রাম বা কৃষ্ণ, ততক্ষণ সে রাজা উজি মন্ত্রী। যাত্রাটা শেষ হয়ে গেল, ব্যাস, কেউ তাকে মানবে না। ওই যাত্রার স্টেজেই তার যত হম্বি টম্বি, তারপর কেউ তাকে মানবে না। কিন্তু সুতরাং সংটা সত্য নয়, এটা বুঝতে হবে। সং ছাড়া একটা সার আছে সংসারে। আমাদের সংসারে কি বলুন তো, আমি আপনি কিন্তু সংটাকে সত্য বলে মেনে নিই, সারটা যে আছে সেটা জানিও না, বুঝতেও পারি না। আমি সংটা নিয়েই মেতে আছি। সংটা নিয়ে মেতে আছি মানে কিরকম? এই সুখ পেলাম সেটুকুনি, দুঃখ পেলাম সেটুকুনি, এটাই হচ্ছে আমাদের সং, সেটা নিয়ে মেতে থাকা। কিন্তু সং ছাড়া আরেকটি জিনিস সংসারে আছে, সেটি সার। সেটি কি? সেটি হচ্ছে ভগবান। ভগবানও কিন্তু এই সংসারে আছে, তিনি কিন্তু সংসারের বাইরে নেই, তিনিও সংসারে আছেন, শুধু তিনি সং ছাড়া আছেন। সংটা হচ্ছে মিথ্যা, তিনি হচ্ছে সত্য। আচ্ছা, ভগবান যে সার, ভগবান যে সত্য, সেটাকে বুঝে আমার লাভটা কি হবে? লাভটা এই হয় যে আমি এই যে সংসারের যে সং থেকে যে দুঃখটা আসে, এই সাজগোজ থেকে যে সুখ দুঃখ আসে, সেটা নিয়ে মেতে উঠি না। আমি মনে করে বুঝতে পারি যে এটা সং থেকে এসেছে, ঠিক আছে, এটা এসেছে, হ্যাঁ ঠিক আছে, আনন্দ, আজকে মিষ্টি খেলাম খুব ভালো, কালকেই ডায়াবেটিস ধরা পড়লো, আর মিষ্টি খাওয়া যাবে না, তাই না? আজকের দিনটা খুব আনন্দ, কালকে ব্লাড টেস্ট করলো ডাক্তার, বললো মিষ্টি বন্ধ করুন, এক্ষুনি বন্ধ করে দিন, আর কিছু করা যাবে নাকি? হ্যাঁ, খাওয়া হয়ে গেল, সামনে না পেছে, বাইরে কিছু করার নেই। তার মানে এইটা বুঝতে পারি, যখন ভগবানকে সার, ভগবানকে চিনবার চেষ্টা করি, যখন সার যে ভগবান তাকে ধরবার চেষ্টা করি, তখন বুঝতে পারি যে সংটাকে নিয়ে বেঁচে থাকা উচিত নয়। এটাই কিন্তু শাস্ত্র বলছে। শাস্ত্র, ধর্মের জীবনে যে শাস্ত্র, আধ্যাত্মিক জীবনে যে শাস্ত্র, সে এইটাই বলে, এই শাসনটা দেয় যে তুমি সংটাকে সত্যি বলে ভেবো না, যাত্রা শেষ হয়ে গেলে কেউ পাতা দেবে না। কিন্তু এখানে একটি সার বস্তু আছে, ওই শাস্ত্রই বলছে এখানে একটি সার বস্তু আছে, কি? ভগবান। তাকে তুমি সত্য বলে জানো, তার দিকে মন দাও। এটি শাস্ত্র আমাদের বারবার বলছে, খুব সুন্দর। সেটি বিরাট উপনিষদ আছে, বৃহদারণ্যক উপনিষদ তার নাম। সেখানে সুন্দর বলছেন যে যিনি সত্যি সত্যি প্রাজ্ঞ মানুষ, তিনি কখনো কিন্তু এই এত কিছু সংসারের যে সং, সেটা নিয়ে মেতে থাকেন না। তিনি তার বাইরে যান, তিনি সারটাকে খুঁজে বেড়ান। তিনি কিন্তু সত্যিকারের প্রাজ্ঞ পণ্ডিত, তিনি সত্যিকারের বড় লোক। সংসারে এই সংটাকে নিয়ে মেতে থাকলে কিন্তু চলে না, সার ওই ভগবানকে নিয়ে মেতে থাকতে হবে। তাহলে এটা গেল শাস্ত্রের কথা। ঠাকুর ওটাই বলছেন যে আমি বেদান্তবাদী শাস্ত্র পড়িনি, কিন্তু বেদান্তের শাস্তি পেরেছি কি? ভগবান সত্য, বা ঠাকুর বলছেন ব্রহ্ম সত্য, আর জগৎ মিথ্যা। জগৎ মানে ওই সংকে মিথ্যা, জগৎ বলতে ওই সংসারের সং, সেটি হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে আজকে আছে, কালকে নেই। যতক্ষণ যাত্রাটা চলছে ততক্ষণ আছে, যাত্রা বন্ধ হয়ে গেল, ব্যাস, খুঁড়ে টুড়ে পোশাক করে সে আমার আপনার মতন, তখন আর তার কোনো বেশি কেউ পাতা দেবে না। এইটা শাস্ত্র বলছে। এবার একটা আপনারা বলতেই পারেন যে মহারাজ তো না হয় বুঝলাম শাস্ত্রের কথা বলছে, আমরা তো ঠাকুরের মতনই আমাদের অবস্থা অনেকের, আমরা তো শাস্ত্র পড়িও না,
পড়লেও বুঝতে পারি না, তাহলে কি হবে? ওই জন্য ঠাকুর গুরু মুখে জানতে হয়। শাস্ত্র নিজে পড়ে সবটা বোঝা যায় না, সব মুখস্থ করা যায়, কিন্তু বোঝা যায় না, অনুভব উপলব্ধি করা যায় না। গুরু তিনি বুঝিয়ে যান। আর আপনারা এবার প্রশ্ন করবেন, মহারাজ কিন্তু আরেকটা খুব শক্ত ব্যাপার হয়ে গেল, গুরুকে গুরুকে আর গুরুকে পাবই বা কি করে? এটা দুটোই তো মুশকিলের ব্যাপার। গুরু তো যে কেউ হবেন না, আর গুরুকে তো পেতেও পারবো না চট করে। বলা হচ্ছে গুরু তিনি যিনি আমাকে অজ্ঞান থেকে অন্ধকারে, এই অজ্ঞান অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে যান। অজ্ঞানের অন্ধকার কোনটা? ওই যে সংটা মনে করা, সংটাকে সত্য বলে মনে করা, এটাই তো অজ্ঞানের অন্ধকার। বুঝতেই পারছি না, তাই না? বুঝতেই পারছি না। আপনারা তো গ্রামের মানুষ সবাই, আপনারা পুকুরে মাছ ধরা তো দেখেছেন, তাই না? তাই না? সেই পুকুরে যে জাল ফেলে আপনারা মাছ ধরেন, বা জেলেরা যে মাছ ধরেন, যারা জেলেরা যারা যখন মাছ ধরেন, অনেক মাছ কি আছে জালে পড়ে গেছে, তাও কিন্তু দেখবেন পালাবার চেষ্টা করছেন, জালের মধ্যেই মুখ গুঁজে রয়েছে, জোরে ফিরে যাবে। কয়েকটা বুদ্ধিমান মাছ আছে, ওরা জালটা দিলেই চক করে লাফিয়ে জালের বাইরে চলে যাবে, তাই না? আর কয়েকটা মাছ আছে আরো বুদ্ধিমান, তারা জানে জেলেরা ঢুকবে, ওই যখনই জল নড়তে শুরু করছে তারা কোথাও না কোথাও গর্তে গিয়ে ঢুকে বসে থাকে, তাদেরকে কিছুতেই পাওয়া যাবে না। এত বুদ্ধিমান। ঠাকুর এদের কথা বলেছে যে আমরা সাধারণত এই যে মাছগুলো ওই জালে পড়েও মাঠে মুখ বুঝে বসে আছে তাদের মতন। ঠাকুর এদের বলছেন বদ্ধজীব। আমরা সেই রকম, আমরা দেখছি এটা সং, তবু ওখানে মুখ বুঝে বসে আছে, ওইটাতেই আনন্দে আছে, ওর বাইরে যেতে চাইছি না। গুরু কি করেন? এই অজ্ঞান যেটা, এই অন্ধকার যেটা, সেটার থেকে বার করে নিয়ে চলে আসেন। তিনি বলেন দেখো মুক্তির পথ আছে, এই সুখ দুঃখকে অতিক্রম করে, সুখ দুঃখকে সয়ে ভগবানকে জানতে পারো, তুমি চেষ্টা করো। গুরু এটা বলে দেন, কিভাবে চেষ্টা করবো সেটাও বলে দেন। গুরু যেটা বলে দেন সেটাই হচ্ছে সাধনা, সাধন ভজন। আমাদের করণীয় কি? ওই সাধন ভজন করাটা হচ্ছে করণীয়। বাদ দিয়ে সারটাকে বুঝতে গেলে গুরু আমাদের যেমন সাধন ভজন করবেন সেটা আমাদের করতে হবে। এবার তাদের প্রশ্ন, গুরু পাবো কি করে? ভগবানের কাছেই প্রার্থনা করতে হয়। যদি আমি সারকে পেতে চাই, ভগবানকে পেতে চাই, ভগবানের কাছেই প্রার্থনা করতে হয়, তিনি যেন আমাকে গুরু জুটিয়ে দেন। নিত্য প্রার্থনা করতে করতে ভগবানই গুরুকে জুটিয়ে দেন। তিনি আসেন, তিনি পথ দেখান, তিনি বলে দেন এটা সম, এসে যেও না, সারে যাও, এইভাবে সারে পৌঁছতে পারবে, সব তিনি বলে দেন। এবং যখন আমরা এই সারকে পাওয়ার চেষ্টা করি, বুঝতে পারি সার কি এবং তাকে পেতে গেলে আমাদের কি করতে হবে, ওই সাধন ভজনটা শুরু করি, তখনই কিন্তু আসলে আমরা সত্যিকারের বড় লোক। সত্যিকারের বড় লোক। টাকা পয়সা পেলেও বড় লোক হয় না, পদ পেলেও বড় লোক হয় না। দেখুন না, কত মানুষের লক্ষ কোটি টাকা আছে, তাতে কি হয়েছে? আজকে টাকা আছে, কালকে পুলিশ ধরে নিয়ে চলে গেল, তাই না? লক্ষ কোটি টাকা আছে, ভোগই করতে পারলো না, মরেই গেল। টাকা নিয়ে কি হবে? ঠিক আছে, সংসার চালাবার জন্য, খাওয়া করার জন্য যতটুকুই দরকার চলে আসবে, ভগবান দিচ্ছেন সেটুকুই তো আমার হয়ে যাচ্ছে। যখন যা দিচ্ছেন তিনি হয়ে গেল, যতটুকুনি দিলেন তাতেই হয়ে গেল। ভগবানের উপর নিত্য নির্ভর করে পড়ে থাকবে, তিনি দিয়ে দেবেন, তিনি দিচ্ছেন। আপনারা দেখুন, ঠাকুরের বাবা নাম জানেন তো? ক্ষুদিরাম চট্টোপাধ্যায়। আপনাদের দিকে বেশি দূরে থাকতেন না, তিনি তো কাছেই, আমার পুকুরের কিছুটা দূরে দেড়ে গ্রামে থাকতেন, তাই তো? ঠাকুরের বাবা উনি যখন, ওদের যে মূল দেড়ে গ্রামে যে বাড়ি ছিল, সেখানে 100 বিঘা জমি ছিল, 100 বিঘার বেশি জমি ছিল, এবং সেই জমিতে ধান চাষ হতো, এবং খুব বড়
মানে সেই যুগের খুব বড় সম্পত্তিওয়ালা মানুষ ছিলেন। তারপর আপনারা জানেন জমিদার রামানন্দ রায় তাকে মিথ্যে সাক্ষী দিতে বলল, তিনি দিলেন না, এবং জমিদার রামানন্দ রায় তাকে বললেন এক্ষুনি গ্রাম ছেড়ে চলে যান। রাতারাতি যে মানুষটার 100 বিঘার উপর 150 বিঘার উপর জমি ছিল, কত সম্পত্তি ছিল, সেই মানুষটা স্ত্রী পুত্র কন্যা ভাইদের নিয়ে রাতারাতি পথে নেমে দাঁড়ালো। চিন্তা করে দেখুন, কিন্তু ভগবানের প্রতি তার নির্ভর আছে, তিনি মেনে নিয়েছিলেন। রঘুবীরের প্রতি তার কোনো আক্ষেপ ছিল না, তিনি ভেবেছিলেন এটা প্রাণী দান, রঘুবীরই আমাকে কষ্টটা দিয়েছেন, রঘুবীরই রক্ষা করবেন। তাই হলো। তার বন্ধু কামারপুকুরের শুক্লাল গোস্বামী তাকে ডেকে পাঠালেন, লক্ষ্মী জলা বলে একটা ছোট ধানের জমি দিলেন, সেইটাই তার চলতে রাখি। আপনারা বলুন তো, বেদিগ্রামের সেই অত্যাচারী জমিদার রামানন্দ রায়কে কেউ মনে রেখেছে? মনে রেখেছে? অত্যাচারী, নিষ্ঠুর, পাপী, শয়তান বলে মনে রেখেছে। আর ক্ষুদিরাম ভগবানের জনক, সেই হিসেবে জগতে পূজিত হচ্ছে, তাই না? সত্যকে তিনি ধরে রেখেছিলেন, ভগবানকে তিনি ধরে রেখেছিলেন। ওই যে ক্ষণিক দুঃখ, সেই দুঃখকে মাথায় পেতে নিয়ে কোনো আক্ষেপ না করে, দুঃখ পেয়েছেন ঠিক আছে, তিনি নেমে গিয়েছিলেন, নিশ্চয়ই দুঃখ পেয়েছিলেন, কিন্তু তার জন্য ভগবানের প্রতি তার কোনো আক্ষেপ ছিল, ভগবানের প্রতি নির্ভরতা বেড়েছিল, এবং ভগবান তাকে রক্ষা করেছিলেন। এরকম প্রচুর দৃষ্টান্ত আছে, সবার জীবনে দৃষ্টান্ত আছে। ভগবান এইভাবেই রক্ষা করেন দুঃখের দিনে। যদি ভগবানের উপর আমি নির্ভর করতে পারি, আমরা নির্ভর করতে পারি না, সেই জন্য হয়তো রক্ষা করেন না। তাই ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান কিন্তু আমাদের রক্ষা করেনি, এবং তিনি গুরু জুটিয়ে দেন, তিনি সাধন ভজনের পথটি দেখিয়ে দেন, এবং তখনই আমরা সত্যিকারের বড় লোক, টাকা পয়সায় বড় লোক পাই। বললাম আজকে আছে কালকে নেই, পদ আজকে আছে কালকে নেই, সম্মান আজকে আছে কালকে নেই, কিন্তু যে ভগবানের উপর বিশ্বাস করেছে তার এই বিরাট বড় সম্পদ আছে, ভগবান স্বয়ং হয়েছে। একবার মজার একটা গল্প আছে, নারায়ণ আর নারদের মধ্যে কথা হচ্ছে। নারদকে নারায়ণ জিজ্ঞেস করেছে, নারদ তুমি বলো তো, তুমি আর আমি দুজনের মধ্যে কে বড়, কে বেশি বড়, কে মহৎ, কে বড়? নারদ মুহূর্ত মাত্র চিন্তার উপরে উত্তর দিলেন, প্রভু এই তো বলার নেই, আমি আপনার চেয়ে অনেক বড়। নারায়ণ অবাক হয়ে গেলেন, তার মানে আমি তো নারায়ণ, জগৎস্রষ্টা ভগবান, তুমি তো আমার যারা শিষ্য, আর তুমি বলছো তুমি আমার চেয়ে বড়? বলছেন অবশ্যই প্রভু, আপনি চিন্তা করুন তো, আপনাকে আমি হৃদয়ে রেখে দিয়েছি, আপনি এত বড় জগৎস্রষ্টা, আপনাকে হৃদয়ে রেখেছি, তারা আমি আপনার চেয়ে বড়। ভক্ত ভগবানের চেয়ে বড় হয়ে ওঠেন এইভাবে যখন তিনি ভগবানকে রাখেন, সেই জন্য সে বড় লোক। এত বড় সম্পদ তার হৃদয়ে রয়েছে, ভগবান তার হৃদয়ে রয়েছে, সেই জন্য সে বড় লোক। তার চেয়ে বড় লোক কেউ নেই, কেউ তাকে হারাতে পারবে না। এবং তাকেই শাস্ত্র পণ্ডিত, পণ্ডিত শব্দটার মানে কি জানেন? পণ্ডিত শব্দটা এসছে পণ্ডা নামক একটা শব্দ থেকে। পণ্ডা, অমূর্ধন্যদয় আকার। পণ্ডা শব্দের মানে হচ্ছে আত্মবিষয়িনী বুদ্ধি বা বেদজ্জলা বুদ্ধি। মানে পণ্ডা মানে হচ্ছে আত্মজ্ঞান যে বুদ্ধিতে হয়, বেদ জ্ঞান যে বুদ্ধিতে হয়। আত্মজ্ঞান বেদ জ্ঞান মানে কি? মানে হচ্ছে ভগবানই সত্য, এই জ্ঞান, এটাই হচ্ছে আত্মজ্ঞান। এই সংসার সত্য নয়, আমার দেহ মন কিচ্ছু সত্য নয়, ভগবানই সত্য, তাকেই নির্ভর করে আমায় বাঁচতে হবে। তিনি আমাকে এনেছেন, তিনি আমাকে রাখছেন। এই যে জ্ঞান, এটিকেই বলা হচ্ছে আত্মবিষয়িনী বুদ্ধি, বেদজ্জলা বুদ্ধি। এরই নাম হচ্ছে পণ্ডা। ভগবান আছেন, তিনি সত্য, তিনি আমাকে রেখেছেন, বাঁচাচ্ছেন, পথ দেখাচ্ছেন, এই ভাবনাটা, এই বুদ্ধিটাকে বলা হচ্ছে
সংস্কৃত শাস্ত্রে পণ্ডা। এই পণ্ডা না থাকে সে হচ্ছে পণ্ডিত। তাহলে বলুন তো, পণ্ডিত কি কেবল শ্রবণ হবে, ডিগ্রি থাকতে হবে, বড় বড় বই মুখস্থ করলে হবে, না এই আমি যে বক্তৃতা দিচ্ছি এরকম করলে হবে? মোটেই প্রচার হবে না। ভগবানের উপর বিশ্বাস, ভগবানকে হৃদয়ে ধারণ করতে পারলে তবেই কিন্তু আমরা পণ্ডিত হব, আমরা বড় লোক হব। নরেন মজা করে বলেছি, নরেন মজা করে বলেছি যে ওনার মতন পণ্ডিত আর কেউ নেই। আমরা পণ্ডিত, ওনারা পণ্ডিত, অন্যরা পণ্ডিত হচ্ছে বই পড়া, তাদের মূল্য নেই। শ্রীরামকৃষ্ণই সেই ভগবান যার মধ্যে এই আত্মবিষয়ী বুদ্ধি জাগ্রত হয়েছে। তিনি আমাদের গুরু, তিনি ইষ্ট, তিনি ভগবানের যুগে এসেছেন, আমাদের পথ দেখাচ্ছেন, তিনি আমাদের নিয়ে ঘুরছেন সংসার সমুদ্রের পারে। গান আছে, রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপম, তাই না? রামকৃষ্ণ চরণ সরোজ আপনাদের গ্রামে পড়েছি। রামকৃষ্ণের চরণ পদ্ম, ঠাকুর বসে আছেন এখানে, ঠাকুরের কাজ হচ্ছে এখানে, তিনি আছেন। এই জায়গা তীর্থ হয়ে গেছে, এই জায়গায় কিন্তু বিরাট বড় তীর্থ হয়ে দেখবেন হবেই। ঠাকুর এসেছেন, মা এসেছেন, স্বামীজি আছেন। আপনারাও ভাগ্যবান, আপনারা ভগবানকে চোখের সামনে ভালো পাচ্ছেন। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা আমাদের যেন এই সংটা বুঝতে সাহায্য করে এবং সারের দিকে নিয়ে যান, সঙ্গে যেন ভুলিয়ে না রাখে, সারে যেন এইটুকু। शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्ण।